কৃষ্ণ ভক্তবৃন্দ, আমরা বহুলা কুণ্ড চলে এসেছি। বহুলা বনের মধ্যে বহুলা কুণ্ড। তো এই বহুলা কুণ্ড বা কৃষ্ণকুণ্ড, এখানে বহুলা নামে গাভীর মন্দির আছে। ভক্তরা স্নান করছে এবং সত্যিকারের গাভীও রাখা আছে। বহুলা মন্দির, বহুলা গায়ের প্রাচীন মন্দির, বহুলা গাভীর মন্দির। সমস্ত ভক্তগণ স্নান করছে। তো বহুলা বন হচ্ছে ব্রজের দ্বাদশ বনের মধ্যে একটি অন্যতম বন। এই গ্রামের নামটি একটি গাভীর নামে রাখা হয়েছে। এই গাভী অনেক সত্যবাদিনী ছিলেন। গাভীর নাম হচ্ছে বহুলা। তো একবার ধর্মরাজ বাঘের রূপ ধারণ করে গাভীকে বলেছিল, আমি তোমায় ভক্ষণ করতে চাই। তখন বহুলা বনে বলেন যে আমি প্রথমে আমার নবজাত বাছুরকে দুগ্ধপান করাবো, তারপর এইখানে ফিরে আসবো, তারপরে তুমি আমাকে খেও। তো বাঘ তখন তার কথায় সম্মত হয়েছিল। তো তারপর বহুলা তার বাছুরকে দুধ পান করিয়ে ঠিক ওইখানে ফিরে গিয়েছিল। তখন বহুলা যখন এলো ভগবানের কাছে, এই বাঘের কাছে ফিরে এলো, তখন দেখলো বাঘ আর নেই, সেখানে ভগবান কৃষ্ণের দর্শন পেয়েছিল। তো ধর্মরাজই বাঘের রূপ ধারণ করে এসেছিল বহুলার পরীক্ষা নিতে। ঠিক আছে, তো এখানে একটি যে বহুলা কুণ্ড আছে বা কৃষ্ণকুণ্ডও বলা হয়, আর গাভীর মন্দির আপনাদের দর্শন করালাম। এখানে চৈতন্য মহাপ্রভুর পাদচিহ্ন প্রতিষ্ঠিত হয়েছে। এখানে চৈতন্য মহাপ্রভুর পাদচিহ্ন প্রতিষ্ঠিত হয়েছে। এই বহুলা কুণ্ড অত্যন্ত অন্যতম স্থান। খুব সুন্দর চৈতন্য মহাপ্রভুর পাদচিহ্ন প্রতিষ্ঠিত হয়েছে এখানে। একদম গাভী মাতা তার বৎস সহ আছে। এখানে মন্দিরও আছে।